प्यार आया है, बेहद और बेशुमार आया है। आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेशुमार आया है। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমার সকলকে যে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধু, তোমরা কিন্তু আজকে থামনের দিকে পুরো বুঝতেই পেরেছো, আজকে বাড়ি পুরো ফাঁকা। আজকে তোমার দাদার সাথে আমার ফুল মস্তি হবে, বুঝতে পেরেছো? তো সমস্ত কাজ আজ আমি নিজের হাতে করতে হবে। তোমাদেরকে সমস্ত কাজ আমি একটু একটু করে শেয়ার করবো। আর যা গরম পড়ছে, গরম পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে, কি বলো? আরে কি বলবো, ঘুম থেকে তো উঠতে ইচ্ছা করছে না, মানে ফ্যানের তল থেকে। তো উঠতেই হবে, কিছু করার নেই। ওদিকে তোমার সুমন্দা হাঁ করে ঘুমোচ্ছে, ওদিকে মানে পাশের ঘরে শুয়ে আছে আর কি। মানে এত গরম, একসাথে সবার কোনো সিনই নেই, বুঝতে পেরেছো? তো যাই হোক বন্ধুরা, বেশি কথা হবে না। আর অনেক দিন পর ব্লগ ভিডিও ছাড়ছি, কিছু প্রবলেমের জন্য আমি অনেক দিন হলো ব্লগ ভিডিও ছাড়তে পারিনি। তো আমি আজকে অনেক দিন পরে আবার ব্লগ ভিডিও চলে এসেছি, কারণ অনেকে কমেন্ট করেছে, বৌদি তুমি কেন ব্লগ ভিডিও দিচ্ছ না? তো আমি তাদেরকে বলতে পারিনি। তো আমি এখানেই বলে দিলাম যে আমার কিছু প্রবলেমের জন্য আমি অনেক দিন হলো ব্লগ ভিডিও ছাড়তে পারিনি। তো আজকে আমি ব্লগ ভিডিও ছাড়ছি। তো চলো বন্ধুরা, বেশি কথা হবে না, তোমার সঙ্গে কাজগুলো একটু একটু করে শেয়ার করি। আর তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি কিন্তু স্কিপ করে না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো দেখো, প্রথমে তোমাদের সকালবেলা একেবারে পরিবেশটা দেখিয়ে দিই, কত সুন্দর। তো দেখো ওই যে দূরে একটা শুয়োর শুয়ে আছে, মানে এত গরম, ওরাও মানে ঠান্ডার জন্য এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর সকালের পরিবেশটা তো খুবই সুন্দর দেখাচ্ছে, তোমরা দেখো। আমার তো খুবই ভালো লাগে, ঘুম থেকে উঠে প্রথমে একবার বাইরে চলে আসি পরিবেশটা দেখার জন্য। তো তোমার সঙ্গে শেয়ার করতে চলো বন্ধুরা, ঘরে প্রচুর কাজ পড়ে আছে, একটু একটু করে কাজ করবো আর তোমার সঙ্গে শেয়ার করবো। প্রথমে চলো আমি ঘরে আগে বিছানাটা অবস্থা দেখি কী হয়ে আছে। তোমরা দেখো বিছানাটা কীরকম অবস্থা হয়ে আছে। এবার আমি সুন্দর করে বিছানাটা প্রত্যেক দিনের মতো আজকেও আমি বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর এমনিতে যা গরম পড়ছে, কি বলবো, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। তার মধ্যে বাড়িতে কেউ নেই, সম্পূর্ণটা মানে আজ একা হাতে করতে হবে, ওই জন্য আরও প্রচণ্ড অস্বস্তি বোধ হচ্ছে। আর তোমাদের সুমনদাকে যতক্ষণ না ডাকবো কিন্তু ঘুম থেকে উঠবেও না, হাত মানে আর কোনো কাজ তো করবেই না, মানে সম্পূর্ণ আমাকে একা যেহেতু করতে হবে, ওই জন্য আমি আমার মতো করে টুকটুক করে কাজগুলো একা করে সেরে ফেলবো। ঘরটা মানে সুন্দর করে ঘরটাকে ঝাড়ঝুড় দিয়ে নেবো। আর কি বলবো তোমাদের বলতে, এই গরমে তো মানে কি বলবো, মানে ভালো লাগছে না কিছু, মনে হচ্ছে না চুপচাপ বসে থেকে কি একটা মানে একটা করে মানে খুব বোরিং ফিল করছি। যাই হোক বন্ধুরা, তোমরা দেখো ঘরটাকে সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিই। সকালবেলা কাজ ডেলি, মানে সকালবেলা ডেলি কাজ এগুলো, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, মানে বিভিন্ন ধরনের কাজকর্মগুলো করতে হয়। আসলে তোমাদেরকে প্রত্যেকজনকে আমার প্রত্যেকটা ঘরের বউকে এই কাজগুলোই করতে হয় আমার মতো। অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সকালবেলা উঠে কে কীভাবে কাজ করো, আমার মতো করে তোমরা কাজ করে কি এর থেকে বেটার কিছু করো। তো চলো বন্ধুরা, এবারে আমি দেখে নিই বাইরে কী অবস্থায় পড়ে আছে, বাইরেটার দিকে ঘুরে আসি। তো দেখো কিছু বাসন পড়ে আছে, তো বাসনগুলো আমি একটু একটু করে জল দিয়ে ধুয়ে নেবো। বাসনগুলো ধোয়া হয়ে গেলে পরে আস্তে আস্তে সব কাজগুলো শেষ হবো। তো বন্ধু একটা কথা বলতে চাই, আমি কিন্তু মানে খুব একটা ভালো কথা বলতে পারি না, মানে গুছিয়ে। তোমরা হয়তো বলতেই পারো যে এবার কী ধরনের মানে কথা, মানে গোছগাছ করে কথা বলতে, আমি কিন্তু এরকম, ঠিক আছে, মানে আগা করে আমি না মানে খুব একটা মানে গুছিয়ে মানে কথা বলতেও পারি না। আমি তো খুব একটা ভালো নাচতেও পারি না, শর্ট ভিডিও দেখবে মানে কি বলো তো, মানে ইচ্ছে হয় মানে করি, মানে করার চেষ্টা করি সবার মতো, এটাই আর কি, মানে চেষ্টা করি, মানে যে পারবো না বলে করবো না এটা কখনো ভাবিনি। তোমরা কিন্তু আমাকে একটু মানিয়ে নিও, ভুল হলে পরে অবশ্যই আমি কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, দেখো প্রচণ্ড গরম লেগে গেছে, কী করবো, ওই জন্য ফ্রিজ একটু কোল্ড ড্রিঙ্কস আনা ছিল, কোল্ড ড্রিঙ্কসটা একটু আমি খেয়ে নেবো। এই যে দেখো মানে একটুখানি খেয়েছিলাম আর একটু রেখে দিয়েছিলাম পরে খাবো বলে। তো দেখো ডিপে রেখে দিয়েছি, ভালোই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কোল্ড ড্রিঙ্কসটা একটু বসে খাবো, তারপরে কিন্তু বাকি কাজে হাত দেবো। মানে এতটাই গরম লেগে গেছে, কিছু খেতে ইচ্ছা করে না, ওই একটু ঠান্ডাটা খেতেই ভালো লাগে। ও মানে দেখে না আমার মানে জীবনটা মানে একটু ধরে বসলো আর কি। ও তোমরা দেখেছো আমি কীভাবে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি তাড়াহুড়ো করে, মানে এতটাই মানে গরমে কষ্ট হচ্ছে, মানে কি বলবো, মানে কোল্ড ড্রিঙ্কসটা না খেলেই না। তো খেয়ে যাক, ভালোই লাগছে আমার, মানে শরীরটা বেশ ফ্রেশ লাগছে। এবার শরীরটা বেশ একটু হালকা লাগছে, একটু বসার পরে তার বাকি কাজে আমি হাত দেবো। তো চলো বন্ধুরা, দেখো এদিকে মানে আমি অনেকক্ষণ আগেই মানে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার সঙ্গে এটা শেয়ার করে নিই। আমি মানে কিছু মানে জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আমি একটু কেচে ফেলবো। মানে সবটা তো শেয়ার করতে পারি না, ওই জন্য মানে মোটামুটি তোমার সঙ্গে শেয়ার করেছি। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি মানে ক্যামেরার সামনে অন করিনি, মানে এমনি করে ফেলেছি। তো এটা যেরকম একটা তার মধ্যে পড়ে, মানে জামা কাপড়গুলো প্রচণ্ড ময়লা হয়েছিল, পড়েছিল, তো আমি এগুলো মানে ওর মধ্যে থেকেই আমি টুক করে ভিজিয়ে রেখেছিলাম। তো কাচাকুচি তোমার সঙ্গে শেয়ার করছি। তো আমি এবার জামাগুলো কেচে কুচে আমি নিচে মেলে দিই। তো চলো
আমার সঙ্গে তোমরা। এই দেখো আমি নিচে চলে এসেছি, এবার আমি জামাগুলো সুন্দর করে একটা একটা করে মেলতে থাকবো। দেখো নিচটা কত সুন্দর। আমি কিন্তু এখানে মানে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আমি বিকেলবেলা হলে এখানে এসে বসে থাকি, আর এখানে বসে আমি রিলসও বানাই, এডিট করি। এখানে মানে জায়গাটা অ্যাকচুয়ালি খুব পছন্দের জায়গা, মানে আমাদের বাড়ির একদম নিচের অংশ, ওইদিকে যে আমাদের ঘর ওখান থেকে মানে নিচের অংশটাতে মানে এখানে মানে প্রচণ্ড রোদ থাকে। শীতকালে তো খুবই ভালো লাগে, মানে এতটাই রোদ থাকে যে মানে শীত বলে মনে হয় না, গরম করে একটু কষ্ট হয় যেহেতু প্রচণ্ড রোদ। তো দেখো আমার জামাকাপড়গুলো প্রায় সব মেলা হয়ে গেছে, সুন্দর করে মেলে দিয়েছি। এবার আমি ঘরের দিকে রওনা দেবো। তো চলো বন্ধুরা ভিতরে দেখি বাকি আর কিছু যে থাকে সেগুলো আমি এবার একটু হাতে দেবো। তো দেখো মানে এতটা গরম লেগে গেছে, রোদ থেকে এসে নিয়ে জামাকাপড় মেরে মানে ঘরে দুটো ফল আনা ছিল, মানে আম, পাকা পাকা আম আর লিচু। তো এবার আমি ফলগুলোকে খাবো। তোমরা দেখো আমি কি করে মানে আমটা চুষে চুষে খাই, দেখেছো? দেখি আমার জিভ দিয়ে কিন্তু পুরো লাল বেড়ে যাচ্ছে। তোমার কেমন মনে হচ্ছে? এই গরমে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে, সেটা কি বলো তো? পাকা পাকা রসালো লিচু আর আম পুরো রসে পুরো গদগদ করবে, খেতে কিন্তু হেব্বি লাগবে। আহ কী স্বাদ, তাই না? আমার তো খুব মজা লাগে খেতে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও। আমার কিন্তু হেব্বি লাগে লিচু আর পাকা পাকা আম, মানে প্রচুর রস থাকবে, রস ভরা আম আর লিচু রসালো, এবারে চেটে পুটে খাবো। আহ কী স্বাদ, আমার তো হেব্বি লাগছে। তোমাদের কি জিভে জল আসছে নাকি? একদম কিন্তু নজর দেবে না, তোমরাও কিন্তু চলে আসো খেতে ইচ্ছে হলে পরে আমার কাছে, ঠিক আছে? আমার কাছে কিন্তু ভালো ভালো পাকা পাকা, এই দেখো দেখেছো পাক্কা পাকা রসালো লিচু এবং পাক্কা পাকা আম পাবে। খেতে হলে তাড়াতাড়ি এই দেখেছো, দেখো আমি চুষে চুষে আম খাবো, চুষে চুষে। আর কাটার চাইতে না এইভাবে চুষে চুষে আম খেতে কিন্তু খুব মজাই লাগে। আমার তো হেব্বি লাগে, খুব স্বাদ লাগে, মানে চুষে চুষে খাওয়াই কিন্তু একটা মজাই আলাদা। কি বলো বন্ধুরা? আমটা খেতে খেতে আমার কিন্তু একটা ভালো কথা মনে পড়ে গেল। কথাটা কি বলতো, একটা গান আছে না, কে খাবি আমার পাকা পাকা আম? তো মানে সেরকম অবস্থা, আমটা দেখে আমার তো খুবই ভালো লাগছে, মানে খেতেও খুব মজা লাগছে। তো দেখো আমটা খাওয়া হয়ে গেছে, এবার আমি একটু রেস্ট নেবো। ঘরে চলে এসেছি, মানে এদিকে আম মানে ফল খেয়ে পুরো মানে ফিট হয়ে গেছি, ক্লান্ত। এবার একটু গড়াগড়ি মারবো এদিক ওদিক, তারপরে তোমাদের সুমনদের সঙ্গে একটু লড়াই করবো। কীরকম লড়াই? মানে একটু ঝড়কা করবো। মানে সারাদিন মানে ঘুম থেকে উঠে আমি সমানে পরিশ্রম করছি, আর ও চুপচাপ ঘুমাচ্ছে নিশ্চিন্তে, বাড়িতে কেউ নেই। মানে যা খাবে না আজকে আমার হাতেও, তোমরা বুঝতেও পারছো না, গরমে পুরো ডোজ দেবো। তো চলো বন্ধু, তোমরা দেখার জন্য রেডি তো? তো চলো তোমাদের সুমনদাকে এবার ডাকা যাক। কী বলো বন্ধুরা? তাড়াতাড়ি করে চলে ফেলো। ও মা গো, ও বাবা, আমাকে কেন দিয়ে দিচ্ছিলি বাবা? এত অশান্তি, হ্যাঁ? ও যে নাক থেকে দেখে পড়ে পড়ে ঘুমাচ্ছি, বাড়িতে একটা লোক নেই, জোর নেই, কেউ নেই, সমস্ত সংসারের কাজ আমার কাঁধের উপরে চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, যখন ঘুমিয়ে ঘুমিয়ে করছি, আজকে তুমি ছেঁচবো না, ও নিজেও জানে না। এত সংসারের কাজ করার পরে ওদিকে নাম থেকে ঘুমাচ্ছি, আর বাড়ির লোক বিন্দাসে ঘুরে ঘুরে সব বেড়াচ্ছে, দেখাচ্ছি মজা। এই যে আরে কি আছে? আস্তে চেঁচাবে না, তোমার চেঁচামেচি দেখি তোমার। ঠিক আছে, সেটা বসছে না। তোমাদের একটা আক্কেল আছে, তুমি জানছো যে বাড়িতে কেউ নেই, থাকে সব মিলে কাজ করে। সেই সকালে ঘুম থেকে উঠেছি, এখন পর্যন্ত মানে ফ্রেশ হওয়ার টাইম পাইনি। নাগাদ সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোমারই হচ্ছে না নাকি? কি হচ্ছে? হ্যাঁ, ওরা কথা দিয়ে ওরা সন্ধ্যা হচ্ছে, মানে বেলা তো যাচ্ছে নাকি? হ্যাঁ যাচ্ছে। কি হচ্ছে? সংসারে একা সব কাজ করছি, হ্যাঁ করছো। একটা ছেলেকে সামলাচ্ছি, বাড়িতে কেউ নেই, আর তুমি কোন একটা নাক দিয়ে ঘুমাচ্ছ? ঘুম চলে আসলে আর কি করবো? আচ্ছা তোমরাই বলো, আমার যদি ঘুম চলে আসে তাহলে আমি কি করবো? আচ্ছা 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 ঠিক আছে। আরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সুস্মিতা, দাও দাও, শো তুমি একটু শো 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 না। কি বাবা, কি মনে করছো বাড়ি ফাঁকা? আরে বাবা, আজ বাড়ি ফাঁকা বলেই তো আজকে রাতের কাজটা সরি দিনের কাজটা রাতে সেরে বলবো। দিনের কাজ আছে, রাতের কাজ কোনটা বলছো? এই মানে দুটোই। দুটোই? হ্যাঁ, রাতের কাজও দিনে। বলো যে সুস্মিতা আজকে তো পুরো বাড়িটা ফাঁকা, তোমার তো কাজই হয়ে গেছে, তা তুমি সব রাতের কাজটা দিনেই সারবো। সেটা বলো। সেটা আমার মুখ দিয়ে বলতে হয়, সেটা তো বুঝে নিতে হয়। দিনের কাজ রাতে করবো তো বলার কি আছে? সেটা আগে বলো, আমি তো কখন থেকে তুলে বসে আছি। এই না ঠিক আছে, সরো। ওই বাবা, আমি তো রেডি, খুলি দেবো। আচ্ছা দেখো বন্ধুরা, তোমাদের সুস্মিতা দিদি ভাই সকাল থেকে এত কাটাকাটি করেছে, আজ বাড়িতে কেউ নেই, বাড়ি পুরো ফাঁকা, তাই জন্য
আমি ভাবলাম যে ডেলি রাতে যে কাজটা করে ডেলি রাতে যে কাজটা করি সেটা দিনে শুরু করবো। দেখতো বাবা যে আমি কি কাজ করি। নেগেটিভটা নিয়ে নাও। তা তোমার দিদি ভাই মানে সুস্মিতা দিদি ভাই দিনের রাতে ইচ্ছা পূরণ করে নেবো। আমি তুলি রেডি, এই নাও। ও তুলে রেডি। আমি তুলি দিয়েছি। এবার আমার কাজটা শুধু দেখতে থাকো, আমি ঠিক আছে? তুলি দিয়েছি। তোমার সুস্মিতা দিদি ভাইয়ের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি কি জানো বন্ধুরা, মানে সারাদিন ও একটু ঘুমে খুব পাগল। তোমরা সব- মানে একটা শর্ট ভিডিও দেখেছো, ঘুমোই আমি নাচবো দেখে ঘুমোচ্ছি, আবার দিনেও ঘুমোবে। ওই জন্য তোমার সুস্মিতা দিদি ভাইয়ের কাজ হচ্ছে সকাল থেকে শুধু খাটুনি, আর রাত্রিবেলা হলে আমার টিপনি। এরকম মানে দিনের বেলা আমার খাটুনি আর রাতে বেলা ওর টিপুনি। আর রাত্রিবেলা হলে আমার তোমরা আবার টিপনি। ভাবছো যে বৌদি ভাই কি বলছে, যে না বাড়ির বন্ধুরা, ফাঁকা, একদম না। রাতের কাজটা দিনে করছো। এটাই তো মজা বন্ধুরা। তো তোমাদের সব আশায় জল ঢেলে দিলাম বন্ধুরা। একদম এটাই তো তোমাদেরকে এগুলো মজা টিপতে দেওয়া। হবে, এগুলো তো টিপতে হ্যাঁ হ্যাঁ হবে না। হ্যাঁ, একটু বলে দেবে। হ্যাঁ, এরকম বন্ধুরা টিপছি, হ্যাঁ। শুধু টিপা টিপে, ঠিক আছে? সকাল থেকে তোমাদের দিদির কাজ হচ্ছে শুধু খাটুনি, আর আমার হচ্ছে টিপুনি। এরকম বর পেলি না, মানে সবারই জীবন ঘুরে যাবে ছাপ। ওই দেখো বাবা সেই এরকম খাটলে খাটতে কোনো অসুবিধা নেই। সারাদিন খাটবো, রাতগুলো যে টিপা টিপুটে, এটাই তো মজা। টিপা টিপুটে না। ভালো হয়েছে? তা যাই বন্ধুরা, আজ এই ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না, বাড়ি ফাঁকা বুঝতেই পারছো। তোমাদের হ্যাঁ। সাথে মজা করলাম, কিন্তু আমরা তো মজা করবো না, আমাদের কিছু মনে হচ্ছে। হ্যাঁ। তা একটা কথা বলে দিই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তো করবেই, কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। এবং আর- সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। আর আমার চ্যানেলে নতুন এসেছে না, অবশ্যই তাড়াতাড়ি করে গিয়ে সাবস্ক্রাইবটা করে দাও, কারণ এরকম ভিডিও দেখতে পারে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতেই হবে, না বুঝতেও পারবে না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। এবার একটু বড়ের সাথে রোমান্টিক করি, সব শুধু করে দেখানো যায় নাকি, বোঝে না তোমাদের ফিরতে